ওয়েলকাম টু vidonko.com। আমি শ্রাবন্তী ম্যাম, তোমাদের ম্যাথসের ম্যাম। নিয়ে এসেছি নতুন অঙ্ক। তো দেখে নাও, এখানে একটা অঙ্ক আছে। একটি ঘড়ির ঘন্টার কাঁটা 1 ঘন্টায় যে কোণ আবর্তন করে তার বৃত্তীয় মান কত? ঠিক আছে, তো আমরা জানি ঘড়ির ঘন্টার কাঁটা কিভাবে, ধরো এখানে একটা ড্রয়িং করে নিই বোঝার সুবিধার্থে। এটা 12, এটা 3, এটা 6, এটা 9। ঠিক আছে, এখানে 1 2 আছে, আচ্ছা 4 5 আছে, 7 8 আছে, 10 আর 11 আছে। ঠিক আছে, তো দেখো এই 12 থেকে স্টার্ট করে এদিক থেকে শুরু করে এতটা, এটা কত ডিগ্রি কোণ? 360 ডিগ্রি। ঠিক আছে, তো 360 ডিগ্রি কখন অতিক্রম করে? 12 ঘন্টায়। তাহলে 1 ঘন্টায় কত হবে? 360কে 12 দিয়ে ভাগ হয়ে যাবে, তো সেটাই আমরা লিখব। চলো, একটি ঘন্টার কাঁটা 12 ঘন্টায় 360 ডিগ্রি কোণ আবর্তন করে। ওকে, অতএব 1 ঘন্টায় আবর্তন করে 360 ডিগ্রি বাই 12। ঠিক আছে, তো 12 দিয়ে ভাগ করলে 12 3 36 আর 0 মানে 30 ডিগ্রি। 30 ডিগ্রি হয়ে গেল যে কোণটা হবে 1 ঘন্টায় আবর্তন করে সেটা, মানে এই 12টা থেকে 1টা এর এই মাঝের কোণটা হচ্ছে 30 ডিগ্রি। এবার বলেছে তার বৃত্তীয় মান, তাহলে 30 ডিগ্রির বৃত্তীয় মান কত হবে সেটা আগে বের করে নেব। 30 ডিগ্রি এর বৃত্তীয় মান হবে কত? 30 ডিগ্রি ইন্টু পাই বাই 180 ডিগ্রি। ওকে, কেন না, যেহেতু পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি বা 1 ডিগ্রি সমান পাই বাই 180। ঠিক আছে, তো দেখো এটা 3 6 18 0 0 কেটে যাবে, মানে আনসার হয়ে যাবে পাই বাই 6। তার মানে হচ্ছে যে কোণটা আবর্তন করে 1 ঘন্টায়, তো তার বৃত্তীয় মান হয়ে যাবে পাই বাই 6। ভিড অঙ্কের সাথে যুক্ত থাকার জন্য অনেক ধন্যবাদ। এই ধরনের প্রবলেমের সলিউশন পেতে আমাদের ওয়েবসাইট অবশ্যই ফলো করতে থাকুন।